বর্তমানে একজন বক্তা আছে না, আবু আবদুল্লাহ মোহাম্মদ, তরুণ উদীয়মান বক্তা। তার কথাগুলো আমার খুবই ভালো লাগে। তার কথা খুব মাধুর্যপূর্ণ কথা, খুব স্পষ্টভাষী, খুব সুরেলা কণ্ঠস্বর, এবং কথাও খুব গুরুত্বপূর্ণ কথা বলে, ইসলামেরই কথা বলে। কিছুদিন আগ পর্যন্ত আমি তার নামটা জানতাম না। আমি তাকে নিয়ে প্রচণ্ড সমালোচনা শুনেছি। শুধু এমন এমন ভিডিও সামনে আসতো যেখানে তার সমালোচনা করা হচ্ছে, যেখানে তাকে পচানো হচ্ছে, রোস্ট করা হচ্ছে। কেন? তার অপরাধ কি? কি করেছে সে? সে যেটা করেছে, মিজানুর রহমান আজহারিকে সে কপি করেছে। মিজানুর রহমান আজহারি যেভাবে কথা বলে, সে সেভাবে কথা বলছে। মিজানুর রহমান আজহারি সাহেব মাহফিলগুলোতে যা বলেছেন, কিছু কথা হুবহু তিনি ওভাবে বলে ডুয়েট আলোচনা করেছেন। একদম ভয়েস কপি এবং বাক্য কপি। আচ্ছা, এখানে সমস্যাটা কি হয়েছে বলুন তো? কি ক্ষতিটা হয়েছে জাতির? একজন বক্তাকে কে না ভালোবাসে? আজহারিকে কে না ভালোবাসে? প্রায় প্রতিটি মুসলিম তাকে ভালোবাসে। যারা কোরআনকে ভালোবাসে, আল্লাহর রসুলকে ভালোবাসে, কোরআনের আলোচনাকে ভালোবাসে, তারা আজহারিকে ভালোবাসতে বাধ্য। অনেক জনপ্রিয় একজন ইসলামিক স্কলার আমাদের বাংলাদেশের। এখন একজনকে ভালোবেসে তাকে অনুসরণ করা, তার মতো করে কথা বলা এবং তার কথাগুলো প্রচার করা অন্যভাবে হুবহু কপি করে, এটা কি এমন অন্যায় হয়েছে? এবং এতে কি বা ক্ষতি হচ্ছে জনগণের, জাতির? বলুন তো। মানুষ তো ভালো কথাটাই পাচ্ছে, আজহারির কথাটাই মানুষ শুনতে পাচ্ছে, হয়তো অন্য একজনের মুখ থেকে। এতে আজহারিও তো রাগ করার কথা না, আজহারি সাহেবও তো রাগ করার কথা নয়, কিন্তু এটা নিয়ে তাকে রোস্ট করা হচ্ছে জঘন্যভাবে। আপনি চিন্তা করুন, কিছু মানুষ দামি দামি ক্যামেরা ব্যবহার করছে, শ্যুট করছে, সেখানে এডিটিং হচ্ছে, থামলিন বানানো হচ্ছে। আবু আবদুল্লাহ মোহাম্মদ তো তার ছবি নিয়ে এবং তার ভিডিওগুলো নিয়ে এবং আজহারের ভিডিওগুলো নিয়ে একটা অনেক দীর্ঘমেয়াদী এবং সময় সাপেক্ষ একটা ভিডিও এডিটিংয়ের কাজটা, এটা আমি জানি। এত প্রসেসিং করে, এত সময় ব্যয় করে সে জাতিকে কি দিচ্ছে? একটা মানুষকে পচানো ছাড়া, একটা মানুষকে রোস্ট করা ছাড়া, একজন আলেমকে রোস্ট করা ছাড়া সে জাতিকে কি দিচ্ছে? আর আবু আবদুল্লাহ মোহাম্মদ, সে কি দিচ্ছে? অবশ্যই সে ভালো কিছু দিচ্ছে। সেও হয়তো ক্যামেরা দিয়ে শ্যুট করছে মসজিদে, হ্যাঁ, আজহারিকে নকল করছে, আজহারি ভালো কথাগুলো সে বলছে। সে তো খারাপ কিছু করছে না। খারাপ তারা করছে যারা এই লোকটাকে নিয়ে সমালোচনা করছে, কারণ তাদের সময়টা পুরোপুরি লস, পুরোপুরি নষ্ট, কারণ তাদের মাধ্যমে জাতি কিছুই পাচ্ছে না। ব্যাপারটা এমনই জঘন্য, আমি এই লোকটার নামও জানতাম না। সবাই দেখি তাকে কফিউর রহমান আহাজারি বলে, অর্থাৎ তার নামটা পর্যন্ত বিকৃত করা হয়েছে শুধুমাত্র এই কারণে যে আজহারিকে সে নকল করেছে। আপনি চিন্তা করুন আমাদের অবস্থাটা। তার নামটা, সঠিক নামটা পর্যন্ত আমি সার্চ করে খুঁজে পাচ্ছিলাম না। তার নামটা কি? তার নামটা কি? সবাই কফিউর রহমান আহাজারি, কপি হুজুর এসবই বলে যাচ্ছে। তার নামটা পর্যন্ত হারিয়ে গেছে। পরে অনেক সার্চ করে, অনেক খোঁজাখুঁজি করে তার আসল নামটা আমি উদ্ধার করতে পেরেছি। পরে আমি শুনলাম তার কিছু আলোচনা, দেখলাম যে ভালোই তো লাগে, খুব সুন্দর কথা বলে, ইসলামের কথাগুলোই বলে, সুন্দর সাবলীল ভাষায় মানুষকে বলে। এখন কমেন্ট বক্সে মানুষ কপি হুজুর, কপিউর রহমান আহাজারি এমন যা তা বলে তাকে অপমান করছে। আপনি চিন্তা করুন, এই মানুষটা মুখ দিয়ে কি বলছে সেটা মানুষ না শুনে, সেটা না নিয়ে, সেই উপদেশটা গ্রহণ না করে তারা তার পেছনে তার ব্যক্তিগত ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করছে। মানুষের অবস্থা হচ্ছে এরকম। তাকে নিয়ে সমালোচনা হচ্ছে, সে খালি মাঠে ওয়াজ করে, অডিয়েন্স ছাড়া। আচ্ছা, একটা মসজিদে, খালি মসজিদে সে ক্যামেরার সামনে ওয়াজ করছে। কি করছে? ওয়াজ করছে, নসিহা পেশ করছে জাতিকে। এটা কি এমন খারাপ কিছু? এতে কি কারো কিছু ক্ষতি হচ্ছে? বরং এই ওয়াজগুলো, এই কথাগুলো যদি ভালো হয়, কোরআন হাদিসের কথা হয়, এগুলো মিডিয়ার মাধ্যমে প্রচার হচ্ছে। আপনি প্রচার করুন, আপনার সওয়াবও হতে পারে, আপনি সে অনুযায়ী আমল করুন, আপনার জীবন সফল হবে। কিন্তু আপনি পড়ে আছেন তার সামনে কোনো শ্রোতা আছে কিনা। আপনি এটাতে কি করবেন? অনেক সময় কত কত কন্টেন্ট বানাচ্ছে, সেখানে শ্রোতা নাই, মানুষ কিছু দিচ্ছে জাতিকে, ভালো কথা শোনাচ্ছে। অনলাইন কন্টেন্ট, এখানে শ্রোতাবিহীন বহু কন্টেন্ট আছে, আপনি তাদেরকে কিছু বলছেন না। নাটক, মুভি দেখেন, ভিএফএক্সের কাজ, সব কিছুই ধোঁকা, চোখের ধাঁধা, কিছুই সত্য না, পানিতে ডুবে যাচ্ছে, সব কিছু মিথ্যা। গ্রিন স্ক্রিনে কাজ করছে, ভিএফএক্সের কাজ, সেসব আমরা জানি, সেসব সবাই জানে, তারপরেও তো মুভিগুলো দেখছে মানুষ, সেসব নিয়ে তো কথা না। কিন্তু একজন ইসলামী স্কলার, সে যখন শ্রোতাবিহীন একটা প্ল্যাটফর্মে কথা বলছে, অনলাইনের জন্য সে ভিডিওগুলো রেকর্ড করছে, কথাগুলো প্রচার করছে, হয়তো
পরিবেশটা এমন যেন বোঝা যাচ্ছে সেখানে শ্রোতা আছে। সমস্যা নাই তো, সমস্যা নাই, হয়তো ইমপ্রেশনটা বেশি পাওয়ার জন্য সে এমনটা করছে। আপনি সেটা শুনুন, সেটা অনুযায়ী আমল করুন, আপনার জীবন সফল হবে। আপনি এটার পিছনে পড়ে আছেন কেন যে তার সামনে শ্রোতা আছে কি নেই এবং সে কাকে কপি করছে। কোরআন হাদিসের কপি আমরা সবাই করি। আমরা আল্লাহর কোরআনের কথা কপি করি, প্রচার করি। একই কথা আমাদের সহস্র হাজার হাজার হুজুরদের মুখে আপনারা শুনবেন। একই কথা, একই হাদিস, কোরআনের একই বাণী আমরা মানুষের কাছে প্রচার করি। আমি করি, অন্য হুজুর করে, অন্য আলেম করে, করছে সবাই। এটা তো খারাপ কিছু নয়। কোনো একজন ইসলামী স্কলার, তাকে যদি ভালোবেসে আমি তার মতো করে কথা বলার চেষ্টা করি, এত খারাপ কিছু আমি দেখছি না। এতে কোনো প্রকার গুনাহ হবে কোনো হুজুরকে কপি করার কারণে, তার মতো করে কথা বলার চেষ্টার কারণে সামান্যতম গুনাহ হবে, এমন কোনো ফতুয়া কোনো আলেম দিতে পারবে? কখনোই না। তাহলে কিন্তু আপনি এর পেছনে পড়ে, আপনি এর সমালোচনা করে, আপনি তাকে রোস্ট করে আপনার সময়টাকে নষ্ট করছেন, আপনি গুনাহের সম্মুখীন হচ্ছেন।